শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব আরিফুল কবির মোহাম্মদ সোহেব সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত শাখা থেকে। আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে সোহেব সাহেব আপনার সাথে আছি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের পল্লী বিদ্যুতে আপনার ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা আপনার চ্যানেলে তুলে দেবেন। আমি সাংবাদিক ফরাদ সাহেব আপনার সঙ্গে আছি। জি, ধন্যবাদ ফরাদ ভাইকে। আসলে এটা তো একটা আলোর ফেরিওয়ালা যে আমরা বলি বা শুনেছেন আপনি, যে এই আলো ফেরিওয়ালা করবা এই প্রত্যেকটা মানুষের বাংলাদেশের এই দারিদ্র পীড়িত যে বাংলাদেশের প্রায় 80% লোক এখন এর মধ্যে অবস্থান করছে, তাদের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া, এটা একটা বিরাট একটা ফিলিংসের ব্যাপার। এটা এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা ঝড় বৃষ্টির মধ্যে দিন নাই রাত নাই আমরা তাদের ঘরে আলোকিত করে যাচ্ছি। যারা নতুনভাবে নিচ্ছেন তাদেরকে আমরা খুব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, তার এই আদর্শে, তার এই মূল মন্ত্র যেটা, এই মূল মন্ত্রে আমরা উজ্জীবিত হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এই জন্য আমি খুবই অভিভূত। ধন্যবাদ জ্ঞাপন করছি আলোর গেরিলা সম্পর্কে এবং আপনি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে যে কথা তুলে ধরেছেন, আলোর ফেরিওয়ালা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। জি, আলোর ফেরিওয়ালা এটা একটা আমাদের ক্রিয়েটিভ একটা বিষয় ছিল এবং এর প্রেক্ষাপটে আমরা বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে আমরা পুরস্কার পেয়েছিলাম পল্লী বিদ্যুৎ। তো এটা আসলে এমন একটা বিষয়, এটা যে আলো ফেরি কী করে বিক্রি করছে, সবাই তো ফেরি বিক্রি করে অন্য অন্য বিষয় নিয়ে। তা আমরা আলো ফেরিওয়ালা বলতে আমরা এলাকার মধ্যে গিয়ে মাইকিং করতাম যে ভাই কার বিদ্যুৎ লাগবে, মানে এত হয়ে গেছে বিদ্যুৎ, বিদ্যুৎ কাকে দেওয়া লাগবে এটা আমরা খুঁজে বের করতাম এবং আমরা মালামাল নিয়ে যেতাম, স্পটে মালামাল, মিটার, তার এবং যে যে জিনিসগুলো দরকার ছিল নিয়ে যেতাম। লোকজন আমাদের কাছে আসতো, আমাদের সরকারের যে স্বল্প মূল্যে মাত্র দেখা গেলো 1 কিলোওয়াট লোড 600 থেকে 620-25 টাকার মধ্যে আমাদের এটা হয়ে যেত তৎকালীন সময়ে, এখনও চলমান আছে। তো সেই হিসাব করে আমরা লোকজনকে মানে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎটা দিয়ে দিতাম। আমাদের সাথে লাইনম্যান থাকতো, আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত করে দিতাম এবং তারা এটা মানে অভিভূত হয়ে যেত যে এটা কি করে সম্ভব। সোহেব ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের টোটাল কনজিউমার কতজন আছে? আমাদের এখানে কনজিউমার প্রায় 50,000 প্লাস। এর মধ্যে আসলে এই যদি আপনার হারাগাছের প্রেক্ষাপটটা বলি, এটা হারাগাছ জোনাল অফিস, এটা আমি এখানকার প্রথম ডিজিএম। আর এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় কাউনিয়া উপজেলার হারাগাছ মেট্রোপলিটন থানা, হারাগাছ পৌরসভা যেটা, সারাই এবং হারাগাছ ইউনিয়ন, এদিকে গঙ্গাচড়া মরনিয়া ইউনিয়ন, রংপুর সিটি কর্পোরেশনের 7, 8, 9 নম্বর ওয়ার্ড, আর লালমনিরহাট সদরের নদীর এই পাশে যে অংশটুকু পড়েছে পুরো অংশটুকুই, এটা রাজপুর ইউনিয়ন এবং খুনিয়াগাছি ইউনিয়নের কিছু অংশ, আদিতবাড়ি উপজেলার কিছু অংশ আছে, গোবর্ধন চর যেটা মহিষখোসা ইউনিয়নের কিছু অংশ, এখানে বিদ্যুৎ দেওয়া হয়। অর্থাৎ আমরা প্রায় 2টি জেলা এবং 5টি উপজেলার মধ্যে সিটি কর্পোরেশন সহ এটাকে বিদ্যুৎ ব্যবহার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই 50,000 গ্রাহক যে আছে, আপনাদের বাজেট কত ছিল? আমাদের বাজেট আসলে এটা সরকার থেকে নির্ধারণ করে দেয় এবং আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, তারা এটা দিয়ে দেয়। তা আমাদের এখানকার যে অবস্থাটা ছিল প্রায় ওই সময়কার প্রেক্ষাপটে এখন তো 100% শতভাগ বিদ্যুতায়ন হয়েই গেছে। কত টাকা? তো এটা ওই সময় আমার ঠিক ওই সময়টাতে আমি ছিলাম না আসলে, একটা বিষয়। এখন বাজেট এটা প্রায় ধরেন আমাদের 20 কোটি টাকার উপরে হবে। এটা পোল, তার, মিটার, এভরিথিং এর সাথে জড়িত। তার মধ্যে আমি একটু জানতে চাচ্ছি রিকনসিলিয়েশন রিপোর্ট কি বলে আপনাকে? রিকনসিলিয়েশন রিপোর্ট আসলে এটা লাভ নয়, লস নয়, একটা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। এটা লাভের কোনো অংশ নাই, লসটাকে আমাদেরকে যতটা ক্ষতিটা কমিয়ে রাখা যায় এটা আমাদের টার্গেট থাকে এবং আমরা এটাকে ধরে এবছর আমাদের হারাগাছ পল্লী বিদ্যুতের বা রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের যদি বলেন, লসের টার্গেট হচ্ছে 10.10% লস আমাকে রাখতে হবে, তাতে কিছুটা হলেও আমাদের ক্ষতি পুষিয়ে ওঠা যাবে, কারণ এটা লাভের কোনো বিষয় না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা তো মানে কন্টিনিউয়াসলি চলতেছে, কত % কাজ হয়েছে?
আমাদের 100% শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে, মানে কিন্তু 20 কোটি টাকার কাজ যেটা পেয়েছেন এটা একটু না, এটা শেষ হয়ে গেছে। এরপর তবে এটা পরবর্তীতে কন্টিনিউয়াসলি বাজেট চলছে। আমাদের প্রতি মাসে প্রায় 200-300 করে লোক নতুন ঘর বাড়ি তৈরি করে, তারা বসবাস করার জন্য আমাদের কাছে বিদ্যুতের জন্য আবেদন করে। কোনো সময় এটা বেশি হয়ে যায়, 400-500 হয়ে যায়। তো আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে রংপুর পুলিশ শুধু 2, প্রায় আমাদের 13,500-এর মতো টার্গেট আছে যে বিদ্যুৎ নেবে। আমরা আমাদের ওভারকাম করতে পারি, সমস্যা নেই। আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে আমরা ডিজিটাল অবলম্বন করে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এমডিজি গোলকে বাস্তবায়িত করে ওনাকে রিওয়ার্ড দিতে পেরেছি সবাই মিলে। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটালাইজ পার্টি দেখতে পাচ্ছেন, এই কথাটা তুলে ধরবেন সম্মানিত সোহেব ভাই। জি, ধন্যবাদ। আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান শর্তই হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আমাদের যে গ্রামগুলোতে আছে, আমরা যে বিদ্যুৎ আলো পৌঁছে দিয়েছি, তারা আজকে ওখানে ঘরে বসে কম্পিউটারে কাজ করতে পারছে, ইন্টারনেটে সারা বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বে তারা যোগাযোগ করতে পারছে। বিভিন্ন ভাইরা যারা বিদেশে থাকে তাদের সাথে কথা বলতে পারছে এবং রেমিটেন্স পাঠাচ্ছে। সেই সাথে আমাদের যে স্কুল কলেজগুলো আছে, প্রত্যেক স্কুল কলেজে সরকার ল্যাব দিয়ে দিচ্ছে। সেই সুবিধাটা কাজে লাগিয়ে আমাদের বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা বিদ্যুৎ বিভাগ, আপনি জেনেছেন অথবা জেনে খুশি হবেন যে লাস্ট ইয়ারে আমরা বাংলাদেশ সরকার থেকে বিদ্যুৎ বিভাগ স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত হয়েছি। বিশাল ব্যাপার। তারপরে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যেহেতু এমডিজি গোল ডান করে ফেলেছি, মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা শেখ হাসিনার হাত ধরে আমরা দিতে পেরেছি। তো আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে 2021-41 ডিজিটাল বাংলাদেশ, 2021-30 স্মার্ট বাংলাদেশ, আর এসডিজি গোল আছে আমাদের, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার অভিমতটা প্রকাশ করেন। জি, আমি একমত বাংলাদেশ সরকারের সাথে, এবং আপনি যেটা বললেন তার সাথে একমত যে বাংলাদেশ আরেকটু যতটুকু এগিয়েছে এটাকে ধরে নিয়ে এবং আরেকটু এগোনোর জন্য আমাদের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে যে নিজেকে দুর্নীতির উপরে রেখে আমাদেরকে কাজ করা। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমার অফিস এখানকার প্রেক্ষাপটে আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। ইতিমধ্যে আমি এটা ঘোষণা দিয়েছি। আর আমরা যতটুকু পারছি ন্যায্যতার মধ্যে থেকে আমাদের গ্রাহক সেবা নিশ্চিত করা, জনগণকে সঠিক সেবা নিশ্চিত করা, তাদের সুবিধা পৌঁছে দেওয়া, সরকারের সুযোগ সুবিধা, সরকারের যাবতীয় যে সুযোগগুলো দিয়েছেন সেটা সব পুরোপুরি বাস্তবায়নের জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং দুর্নীতির উপরে থেকে আমরা কাজ করে যাচ্ছি। জি, জিরো টলারেন্স অবস্থায় আমরা আছি। নিজে করি না, কাউকে করতে দেই। ইভেন এখানে একটা শ্রেণী থাকতো, তাদেরকেও আমরা মোটিভেশনের মাধ্যমে দালাল চক্রকে আমরা উচ্ছেদ করেছি। তারপরও আমরা বিভিন্ন সময় উঠান বৈঠক, বিভিন্ন মোটিভেশন সভা করে এই বিষয়গুলো উদ্বুদ্ধ করি লোকজনকে যে আপনারা কখনোই দালালের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে বিদ্যুৎ গ্রহণের সুযোগ নেই, সরাসরি অফিসে যোগাযোগ করবেন, আপনারা এটা পাবেন। এবং এটা এখানে এস্টাবলিশ করতে পেরেছি, জানি না কতটুকু পেরেছি, এটা বাদবাকিটা আমার গ্রাহকরাই বলতে পারবেন। ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সাথে আছেন, আমাদের আলোকিত ডিজিএম আমাদের শোয়েবের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও শুভ সকাল, এবং আপনি আবার আমাদের এই উন্নয়নের চিত্র আবার আমাদের সকলের সামনে তুলে ধরবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ।